আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে সুদ ঘুষ নিয়ে আলোচনা করা। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তিন ধরনের প্রাণীকে খাদ্যের মাধ্যমে বাঁচিয়ে রাখেন, খাওয়ায় বাঁচায়। কয় ধরনের প্রাণী? তিন ধরনের প্রাণী। এক জাত হলো উদ্ভিদ, গাছপালা, লতা পাতা। এগুলোকেও আল্লাহ খাওয়াই বাঁচায় রাখেন। গাছপালা লতা পাতার খাদ্য আছে না নাই? আরেক ধরনের প্রাণী হলো গরু, বাছুর, হাঁস, মুরগি, প্রাণী জগৎ, প্রাণীকুল। তাদেরকেও আল্লাহ খাওয়াই বাঁচায় রাখছে। আরেক হলো মানব জাতি। এই তিন ধরনের প্রাণী আল্লাহ বানিয়েছেন, তাদেরকে খাদ্যের মাধ্যমে বাঁচিয়ে রাখে। এই তিন জাতির মধ্যে আশরাফুল মাখলুকাত, সম্মানী জাতি মানুষ জাতি। যার যার হাইসিয়তে, যার যার অবস্থানে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। গাছপালা, তরুলতা নিজ জায়গা থেকে চলতে পারে না, লড়তে পারে না। এই জন্য তাদের খাদ্যের ব্যবস্থাটা আল্লাহ করেছেন শিকড়ের মাধ্যমে, যেন জায়গায় দাঁড়িয়ে থেকেই তারা খাইতে পারে, বাঁচতে পারে। তাদের চলার ক্ষমতা নাই, এই জন্য তারা দাঁড়িয়ে থেকেই খাদ্য গ্রহণ করতে পারে। এই ব্যবস্থাটা করে দিয়েছেন কে? প্রাণী জগৎ তুলনামূলকভাবে গাছপালা, উদ্ভিদের চাইতে একটু যোগ্যতা সম্পন্ন, তারা চলাফেরা করতে পারে, জায়গা থেকে নড়তে পারে। এই জন্য আল্লাহ পাক তাদেরকে জায়গায় দাঁড়িয়ে থেকে খাদ্যের ব্যবস্থা না করে একটু নড়ে চড়ে যাও, মালিকের ঘর থেকে বের হও, গরু, বাছুর, মহিষ, মাঠে তোমার খাদ্যের ব্যবস্থা রাখা আছে। পাখি বাসা থেকে বের হও, ময়দানে তোমার খাদ্যের ব্যবস্থা রাখা আছে। সমুদ্রের মাছ, জলে, স্থলে, আকাশে সব প্রাণীদের খাদ্যের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। খালি পেটে বের হয়, বড়া পেটে আবার ঘর লয়। ঠিক না ঠিক? আর মানব জাতির যেহেতু উভয়ের তুলনায়, ওই দুই পক্ষের তুলনায় যোগ্যতা বেশি, তারা চলতেও পারে, কোনো একটা কিছু ভাবতেও পারে, করতেও পারে। এই বুদ্ধি, মেধা, যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, খাদ্যের উপকরণ দান করেছেন, ঘোষণা করে দিয়েছেন জমিনে আমি তোমাদের জন্য খাইতে পারো, লইতে পারো, এই জাতীয় বহু ধরনের বস্তু রেখে দিলাম। আবার একটা বিধান করে দিয়েছেন, সব বস্তু লইতে পারলেই লইবা না, খাইতে পারলেই খাইবা না। ওইটা ওইটা তোমাদের জন্য হালাল, এইটা এইটা তোমাদের জন্য হালাল। আল্লাহ পাক জমিনের মধ্যে রিজিক হিসেবে দান করেছেন যারা ঈমানওয়ালা, আল্লাহর আদেশ মেনে শুধু হালালটা খাবে, সবটা খাবে না। জমিনে যা পাইবে তাই খাবে, এটা ঈমানদারের জন্য না। মানব জাতি ইচ্ছা করলে সব খাইতে পারবে, তবে আল্লাহর আদেশ হলো আমার দেওয়া পবিত্র হালাল বস্তু দেখে দেখে বেছে বেছে খাও। কারণ তোমার এই খাদ্যের মাধ্যমে তোমার বডিতে রক্ত মাংস তৈরি হবে, রক্তে মাংসের মাধ্যমে তোমার নফস, মানুষের অন্তরে এক ধরনের প্রভাব পড়বে। খাদ্য যদি হালাল হয়, ওইটার প্রভাব হবে নফস ভালোর দিকে দাবিতে করবে। ভাই, জমিনের মধ্যে হালাল হারাম সব মিশ্রিত আছে। দেখেন, উচ্চতার দিক থেকে ছাগল এবং
কুকুর প্রায় পাশাপাশি। শুকুরের কালার কালো, ছাগলের কালার কালো। শুকুর খাওয়া হারাম, ছাগল খাওয়া হালাল। এমন মানুষও জমিনে আছে না নাই যে শুকুর খায়? আল্লাহ ইমানদারের জন্য নিষেধ করে দিয়েছেন, জমিনে আমার দেওয়া রিজিক থেকে তোমরা খাইবা, আমার দেওয়া রাস্তা থেকে তোমরা গ্রহণ করবা, ইনকাম করবা, তবে সব না বেঁচে বেঁচে হালাল। বর্তমান সমাজে আমরা যা দেখতে পাই, বেশিরভাগ মানুষ হালালের চাইতে হারামের দিকে ধাবিত বেশি হয়ে গেছে। সমাজের যে চিত্র গ্রামে দেখেন, শহরে দেখেন, শহরের হালত হলো উপরস্থ কর্মকর্তা অফিসার বৃন্দ যারা বেতনের উপর নির্ভর না করে ঘুষের দিকে হাত বাড়ায় তারা। গ্রাম অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করেন, চাকরি না করে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, এর মধ্যে সবচেয়ে সহজ সোজা সাজা ব্যবসা হলো মাঠো টাকা চিত্রায় আছে। মাঠো টাকার চিত্রায় রাখছে মানে হলো আপনারা তো আমার চাইতে বেশি বোঝার কথা। মাঠের টাকা বেলায় রাখার অর্থ কি? আসলেই মাটির মাঠো সুদের কারবারি। এই সুদের কারবারি সমাজে আছে না নাই? আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। 1 বছর পরে রিজিক থাকলে আমার দেখো, অথবা আপনাদের খতিব সাহেব জুমার নামাজে প্রতি সপ্তাহে তো আর এক বয়ান কেউ শুনবে না। খতিব সাহেবের চাকরিও দেখবে, কারণ আমরা চাকরি এত সহজ, বউ ছাড়লে তো 3 গেলা আমরা তো এক কথাই শেষ। যদি কয় শেষ এক তালাকে হলে শেষ। এজন্য এক বিষয়ের বয়ান বারবার পায় না। মাসে একদিন সুদের বয়ান হতে পারে, এই মাসে একদিন বয়ান শুনে, বছরে একবার বয়ান শুনে এই ব্যাধি সমাজ থেকে দূর হবে না। এই ব্যাধি দূর করার জন্য যে রাস্তা আমাদের বেছে নিতে হবে, সেই রাস্তাটা আপনাদের সামনে আজকে তুলে ধরব। মানা না মানা আপনাদের ব্যাপার, তবে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, সমাজের যুব সমাজ যদি চায়, যুব সমাজ যদি পদক্ষেপ নেয়, আমাদের আগামী প্রজন্ম সংস্কার হওয়ার প্রজন্ম, আমাদের আগামী প্রজন্ম, আমাদের আগামীর ভবিষ্যৎ নিরাপদ ভবিষ্যৎ চাই। এই সমাজকে আমরা সুদ মুক্ত, ঘুষ মুক্ত, নিরাপদ সমাজ গড়ে যেতে চাই, যেন আমাদের আগামী প্রজন্ম এসে একটা শান্তির সমাজ পায়। এই চিন্তা যদি যুব সমাজ কাঁধে উঠায় তাহলে সম্ভব। শুধু ওয়াজের মাধ্যমে সুদকুর ঠিক হবে না, বয়ানের মাধ্যমে সুদকুর সুদ ছাড়ছে না। তারপরেও কোরআনের বাণীটুকু শুধু শোনায় নেই, তারপরে দেখবেন সুদকুরের হালত, তার অবস্থা, আর আমরা তাদেরকে কোথায় রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকুরের ব্যাপারে বর্ণনা করেছেন, তারা হাসরের মাঠে কোন হালতে দাঁড়াইবে। নবীজি তাদের ব্যাপারে বদদুয়া করেছেন, সুদের সাথে জড়িত যারা যারা, এদের হালত কি, তাদের শ্রেণীটা কি। কিয়ামতের কঠিন ময়দানে সুদখোর সুস্থ মানুষের মতো হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। আমি প্রথমে যে কথাগুলো আপনাদেরকে শোনাইলাম, গাছপালা বৃক্ষরাজিকে আল্লাহ খাওয়ায়া বাঁচিয়ে রাখছেন না রাখছেন না? প্রাণী কুলকে আল্লাহ খাদ্যের মাধ্যমে বাঁচিয়ে রাখছেন না রাখছেন না? যদিও আমরা নিজেরা প্রাণী কুলের ক্ষতি করতেছি,
আল্লাহ যে খাদ্যের ব্যবস্থা স্বাভাবিকভাবে রেখেছেন, ওই স্বাভাবিক খাদ্য ব্যবস্থাকে আমরা অস্বাভাবিক করছি। কেমন অস্বাভাবিক? একটা মাছ স্বাভাবিক খাদ্যকে যে কয়েকদিনে বড় হওয়ার কথা, আমাদের নিজের স্বাস্থ্যের কারণে এর চাইতে কম দিনে কোন পদ্ধতিতে ডাবল বড় করা যায়, এর চাইতে কম দিনে স্বাভাবিক নিয়মে 1 মাস 2 মাস 3 মাসে একটা মাছ যতটুকু বড় হওয়ার কথা, আমরা চাই 15 দিনে এর চাইতে বেশি বড় করতে। এজন্য খাদ্যের অবস্থাটাও আমরা বিষাক্ত পয়জন ঢুকিয়ে দিই। লক্ষ্য করে দেখবেন, গরু, ছাগল এগুলো মরার পরে আমাদের এই দেশে এক ধরনের প্রাণী আসতো, শকুন পাখি। এই শকুন পাখি এসে গরুগুলো খাইত, মরা গরু খেয়ে। এখন আর সেই পাখিগুলো আমাদের নজরে পড়ে না। কেন পড়ে না? আমাদের সমাজ, আমাদের পরিবেশ আমরা নষ্ট করে ফেলছি। জেনে রাখবেন, সৃষ্টির সেবা যতদিন করবেন, স্রষ্টার দয়া ততদিন পাবেন। সৃষ্টির সেবা বন্ধ করে দিবেন, স্রষ্টার দয়াও বন্ধ হয়ে যাবে। সৃষ্টির সেবা শুধু মানুষকে খাদ্য খাওয়ানো তা না। একটা গাছ লাগালেন, অক্সিজেন বৃদ্ধির কারণে সৃষ্টির সেবক হয়ে গেলেন। একটা ময়লা সাফ করলেন, দুর্গন্ধ দূর করার কারণে সৃষ্টির সেবক হয়ে গেলেন। রাস্তায় কোনো একটা মরা প্রাণী দেখলেন, কার মাথা ব্যথা কেউ ফিরে যায় না। কেউ যদি নিজ উদ্যোগে এই কাজটা করেন, মাটির নিচে দাফন করলেন, দুর্গন্ধ পরিবেশ মুক্ত করলেন, এই পরিমাণ স্বর্ণ সৎকার করার সব হবে। আমরা পরিবেশকে যদি সাহায্য করতে পারি, মানুষের কল্যাণ। আমরা শুধু দেখি কি, শুধু দান পাই রাখি মানুষের কল্যাণ। না না, পরিবেশকে সুন্দর রাখার কাজ, ভূমিকা রাখা, ওইটাও মানুষের কল্যাণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি গজব কখন আসে? মানুষ জুলুম করতে করতে, জুলুমের যত ধারা, জুলুমের যত লাইন, এর মধ্যে প্রাণীর উপরে জুলুম করা, প্রাণীকুলের উপরে জুলুম করাও আল্লাহ নারাজ। কারণ পরিবেশ নষ্ট হয়ে যায়। বর্তমান সময়ে আমরা ওই প্রাণীদের দিকে যদি তাকাই, আল্লাহ স্বাভাবিকভাবে এদের খাদ্যের ব্যবস্থা, খাদ্য রেখেছেন, খাওয়ায়া পাঠাইয়াও রাখছেন। শুধু আমরা মানুষ, প্রাণীর পেটের চাইতে মানুষের পেটটা বড় না, অনেক ছোট। একটা গরুর পেটের চাইতে মানুষের পেট কি বড় না ছোট? এই আধা পেট ভরার জন্য একটা মানুষের সুদ খাইতে হয় না, ঘুষ খাইতে হয় না। আল্লাহ হালাল যা রেখেছেন, হালাল দ্বারাই জীবন পার করা তার দ্বারাই সম্ভব।